বনি ইসরাঈলের 23 নম্বরে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, কেননা যে মা 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করেছেন, আমাদেরকে এই পৃথিবীর মুখ দেখিয়েছেন। শুধু তাই নয়, একদম শ্রদ্ধা থেকে নিয়ে যে অবস্থায় আছে এই অবস্থায় আসার পিছনে তারা অনেক পরিশ্রম করেছেন। যখন ছোটবেলায় অবুঝ ছিলাম তখন বিছানায় পেশাব করে দিতাম, মা সেটা আনন্দের সহিত পরিষ্কার করেছেন। প্রচন্ড ঠান্ডার সময় যখন প্রসাব করে দিতাম, মা ওই ভিজে জায়গায় শুয়ে আমাকে আপনাকে শুকনো জায়গায় শুতে দিতেন। এরকম পিতামাতা আমরা পৃথিবীতে পেয়েছি, তাই আল্লাহ তাআলা বলেন তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। তারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পিতার সাথে এই জায়গায় থামেন নাই, আর বলেন ফালা তাকুল লাহুমা উফিন। রাব্বুল আলামিন বলেন তাদেরকে তোমরা উফ শব্দটিও বলো না, কেননা যারা তখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা শিশুদের মতো আচরণ করতে থাকে, অনেক রকম আবদার করতে থাকে। এই আবদার শুনে আমরা উফ শব্দটি বলবো না, কেননা তারা এইটা শুনে কষ্ট পাবে। এই নিয়ে একটা ঘটনা শোনেন। যখন আমরা ছোটবেলায় শিশু ছিলাম তখন আমরা তাদের এই নিয়ে একটা ঘটনা শোনেন। বৃদ্ধ পিতা তার সন্তানের কাছে শিশুদের মতো আচরণ করতে থাকে, তার সন্তান এটা দেখে বিরক্ত হয়ে যায়। তার বৃদ্ধ পিতাটা বুঝতে পারে, তার সন্তানকে বোঝানোর জন্য একটা পাহাড়ে নিয়ে যান, একটা বল সহ নিয়ে যান, বলটা নিজে নিক্ষেপ করেন, সন্তান কুড়িয়ে নিয়ে এসে পিতার হাতে দেন, পিতা আবার নিক্ষেপ করেন। এরকম বারবার নিক্ষেপ করার পর যখন সন্তান বিরক্ত হয়ে যায় তখন পিতাটা বলে তুমি বিরক্ত হচ্ছ, ছোটকালে এখন এমনই